বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর গুরুত্বপূর্ণ কিতাব কিতাবুত তাওহীদের আজকে ৪২তম অধ্যায়। এই অধ্যায়ে লেখক রাহিমাহুল্লাহ এক গুরুত্বপূর্ণ বিষয় ফুটিয়ে তুলেছেন। কিতাব যেহেতু তাওহীদের, অতএব তাওহীদের সাথে এই অধ্যায়ের সম্পর্ক কি হবে সেটাও আমরা জানব। আর এই অধ্যায়েও তিনি নিজে শিরোনাম ঠিক না করেই সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত থেকে, অর্থাৎ সূরা বাকারার ২২ নম্বর আয়াতের অংশ বিশেষ তুলে ধরেছেন। আর সেটি হচ্ছে, তিনি বলছেন, বাবু কাউলিল্লাহি তাআলা ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তো এই আয়াতের শুরুতে, অর্থাৎ ২১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উবুদিয়াতের কথা উল্লেখ করেছেন। বরং এই ২১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদেশ করেছেন তার বান্দার উপরে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء। এইভাবে তিনি বলছেন, অতএব ফালা তাজআলু লিল্লাহি আনদাদ। তো এই আয়াতে আল্লাহ কি বললেন, যে হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো, মানে তাওহীদ সাব্যস্ত করো, যিনি তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। এরপরে তিনি পরবর্তী আয়াতে বলছেন যে যিনি তোমাদের জমিনকে বিছানা স্বরূপ করে দিয়েছেন, তারপরে তারপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন। বেশ কিছু আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করার পরে নিয়ামত দিয়েছেন, এই করেছেন সেই করেছেন, এই গুণে যিনি গুণান্বিত, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, অতএব তোমরা তার সাথে কখনো নিদ বা শরীক সমকক্ষ স্থির করো না। তো এটা আয়াতের মূল কথা। উবুদিয়াতের আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে শিরকের নাকচ করেছেন। এই অধ্যায় দ্বারা তিনি আল্লাহর সাথে এক সমকক্ষ, তারপর সমতুল্য সাদৃশ্য পোষণের নিষেধাজ্ঞা আরোপ করেছেন এই অধ্যায়ের মাধ্যমে। তো এই অধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর সাথে সমকক্ষ স্থির করার নিষিদ্ধতা এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আর এই নিদ হচ্ছে, আন্দাদ শব্দ এসেছে এই আয়াতে, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। আন্দাদ হচ্ছে নিদ শব্দের জমা বা বহুবচন। আর নিদ বলা হয় বা নিদ বলা হয় সেটা কাকে, এখানে দুইটা জিনিস থাকতে হয়, তাইলে হবে নিদ। তো এখানে যেমন এখানে এসেছে যে একে নিদকে নিদ বলা হবে না ততক্ষণ পর্যন্ত এই অর্থের মধ্যে, মর্মের মধ্যে দুইটা জিনিস না থাকবে। প্রথম হচ্ছে আল মিসল ওয়াল মুশাবাহা, মানে সামঞ্জস্যতা, সাদৃশ্যতা। আর ঠিক এর বিপরীত থাকবে কি, এর থাকবে উল্টাটা, মুখালাফা। এর বিপরীত থাকবে কি, নিদ, সেটা হচ্ছে কি মুখালাফা। আর মুখালাফা কিসের? জিদ ওয়াল মুফালাকা, উল্টা থাকবে এবং বিরোধিতা থাকবে। তাইলে সমকক্ষ, সমতুল্য, সাদৃশ্যতা থাকতে হবে, তাহলে সেটাকে নিদ বলা হবে। আর এর বিপরীত কি হবে? উল্টা এবং বিপরীত হওয়া অপরিহার্য। তাইলে এই দুই পরস্পর বিরোধী থাকলে সেটাকে নিদ বলা হবে। এইখানে এটাই বোঝানো হয়েছে। আর এই নিদকে আল্লাহ রাব্বুল আলামিন নাকচ করেছেন তার জন্যে। এবার আসেন আমরা এই নিদ, অর্থাৎ তানদিদ গ্রহণ করা, সমকক্ষ গ্রহণ করা, বা তো এই সমকক্ষ গ্রহণ করা দুই ধরনের হতে পারে। এক হচ্ছে বড় ধরনের সমকক্ষ, আর এক হচ্ছে ছোট ধরনের। বড় ধরনের সমকক্ষ স্থির করার অর্থ হচ্ছে যে আল্লাহকে
বড় ধরনের সমকক্ষ না, আল্লাহকে অন্যের সাথে সমকক্ষ বা অন্যকে আল্লাহর সাথে সমকক্ষ স্থির করা, এটা হচ্ছে বড় শিরকের অন্তর্ভুক্ত। আর একটা আছে কি ছোট শিরকের অন্তর্ভুক্ত। আর বড় শিরকের অন্তর্ভুক্ত সেটা আসল ঈমানকে, আসল তাওহীদকে নষ্ট করে দেয়। যেমন অন্যের জন্য জবাই করা, আল্লাহর জন্য জবাই করা, আবার গায়রুল্লাহর জন্য, কোন ওলির জন্য জবাই করা। তো তেমনি ভাবে আরেকটা হচ্ছে কি ছোট, যেটা আল্লাহকে, হ্যাঁ, অন্যের সাথে সমকক্ষ দাঁড় করা, কিন্তু কিসের মাধ্যমে? ছোট বিষয়ের মাধ্যমে, অন্য বিষয়ের মাধ্যমে। এটা হচ্ছে ছোট শিরকের অন্তর্ভুক্ত। আর এটা হচ্ছে এই অধ্যায়ের উদ্দেশ্য। আর সেটা পূর্ণ ঈমানকে নষ্ট করে না, পূর্ণ তাওহীদকে নাকচ করে না, বরং তাওহীদকে কমিয়ে দেয়, তাওহীদের ঘাটতি অনিবার্য হয়ে যায়। আমাদের দর্শক শ্রোতা মণ্ডলী, আর এখানে আয়াতে বলা আছে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তাহলে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, কারণ আল্লাহ হচ্ছেন যিনি একক সৃষ্টিতে, একক হচ্ছে কর্তৃত্বে, একক হচ্ছে মালিকানায়। অতএব কাকে তোমরা তার সাথে সমকক্ষ দাঁড় করাবে? অতএব তোমাদের জন্য ফরজ হলো যে একমাত্র আল্লাহরই তোমরা ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। কিসে? কথাতে হোক, কর্মে হোক, বিশ্বাসে হোক, কাউকে তোমরা তার সাথে শরীক করবে না। তো এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে আল আন্দাদ হুয়া আশিরক। তিনি আবার আন্দাদ বা নিদের সরাসরি অর্থ করেছেন শিরিক দিয়ে। আর শিরিকটা কিভাবে হয়? আর এটা এই শিরিক, এখানে যেটা শিরিক বোঝানো হয়েছে সেটা হচ্ছে ছোট শিরিক। সেটা ছোট শিরিক কেমন? তিনি বলছেন আকফা মিন দাবিবিন নামলে আলা সাফাতিন সাউদা ফি যুলমাতিল লাইল। এটা হচ্ছে এমন যে দাবিবুন নামল, এর চলনটা মানে পিপিলিকার চলাটা, আলা সাফাতিন সাউদা, একেবারে কঠিন কালো পাথরের উপর দিয়ে গভীর রাত্রিতে, কঠিন কালো পাথরে গভীর রাত্রিতে ছোট পিপিলিকার চলার সব যেমন অবস্থা, এই হচ্ছে ছোট শিরকের অবস্থা। মানে ছোট শিরক এত ব্যাপক, এত সূক্ষ্ম যে মানুষ এটা বুঝতে পারে না যে আমার দ্বারা এই ছোট শিরক হয়ে যাচ্ছে, বা সূক্ষ্ম পর্যায়ে আমার দ্বারা শিরক হয়ে যাচ্ছে। এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উদাহরণ দিয়ে বলছেন, এই ছোট শিরকের অবস্থা মানুষের মধ্যে এমন যে রাতের গভীর অন্ধকারে যে কালো একের কঠিন পাথরের উপর দিয়ে ছোট পিপিলিকার চলার যেমন অবস্থা, ঠিক এই ছোট শিরকের অবস্থা। আল্লাহুল মুস্তাআন। ওহুয়া এই আনতাকুল। আর সেগুলো কেমন? তিনি 3টা উদাহরণ দিয়েছেন। ছোট শিরকের যে ভয়াবহতা বা কঠিন অবস্থা, এটা বোঝা যায় না, এটা অতি সূক্ষ্ম। তো এটা 3টা তিনি উদাহরণ দিয়েছেন। এই ধরনের আমাদেরকে আবার বুঝে নিতে হবে, এই ধরনের কথা, কর্ম এইসব সূক্ষ্ম শিরকের অন্তর্ভুক্ত, ছোট শিরকের অন্তর্ভুক্ত। যেমন প্রথম উদাহরণ দিয়ে তিনি বলছেন যে তুমি এরকম বলবে, ওহুয়া আন তাকুল ওয়াল্লাহি ওয়া হায়াতিকা ইয়া ফুলান ওয়া হায়াতি। তো যেমন তুমি বলবে যে আমার জীবনের কসম, আল্লাহে মানে আল্লাহর কসম, আমার আল্লাহর কসম দিয়ে আমার জীবনের দোহাই দিয়ে বলছি, যে জীবনের দোহাই দিয়ে, জীবনের কসম করে, হে হায়াতিকা ইয়া ফুলান, যে হে উমুক, যে তোমার জীবনের কসম। যে আবার আল্লাহরও কসম দিচ্ছে। তো এইভাবে বলা, ওয়া হায়াতি, আমার জীবনের কসম, এরকম বলা। ওয়াতাকুল, বা বলবে লাউলা কুলাইবাতু হাদা লা আতানাল লুসুস, যে যদি এই কুকুরটা না থাকতো, এই ছোট কুকুরটা না থাকতো, তাহলে অবশ্যই আমাদের চুরি করে দিত, আমাদের বাড়িতে চুরি হয়ে যেত, যে কুকুর ঘেউ ঘেউ না করলে আমাদের চুরি হয়ে যেত, এরকম বলা। ওয়ালাউলাল বাক ফিদ্দার লা আতার লুসুস, যদি এই হাঁস না থাকতো তাহলে বাড়িতে চোর ঢুকে যেত, বাড়ি চুরি হয়ে যেত, চোর আসতো। এটা তাহলে প্রথমটার উদাহরণ হচ্ছে কি? প্রথম এটা কসমের মাধ্যমে,
কসমের মাধ্যমে আল্লাহকে বাদ দিয়ে অন্যের জীবনের কসম, হ্যাঁ, এইভাবে বলা। আর এটা আর দ্বিতীয়টা যেটা বলা হলো যে যে যদি কুকুর না থাকতো চুরি হয়ে যেত, যদি হাঁস না থাকতো তাহলে চুরি হয়ে যেত। তো এটা আল্লাহর ইয়াটা অন্যদিকে সম্বন্ধ করে দেওয়া, যেটা ইতিপূর্বে আমরা শুনেছি, অন্যদিকে নিসবত করা, অন্যদিকে সম্বন্ধ করা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছে, তাকে কুকুরে হেফাজত করেছে নাকি হাঁসে হেফাজত করেছে? আল্লাহ কি পারতেন না কুকুরের জবাব বন্ধ করে দিতে? আল্লাহ কি পারতেন না হাঁস, আসলে হাঁসের, যারা হাঁসের আবাদ করেছেন তারা বুঝেন যে অন্য মানুষ আসলে হাঁস চিল্লাচিল্লি শুরু করে দেয়, হ্যাঁ, হ্যাঁ, তার আওয়াজ করা শুরু করে দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন কি এটা বন্ধ করতে পারতেন না? তো অতএব আল্লাহর দিকে এই কারণটা, আল্লাহর দিকে সম্পূর্ণটা ছেড়ে না দিয়ে, হ্যাঁ, অন্যের দিকে আল্লাহ যে রাব্বুল আলামিন উপকরণ করেছেন বা কারণ নির্ধারণ করেছেন, ওই কারণের দিকে সম্বন্ধ করে দেওয়াটা, হ্যাঁ, এটা একটা ছোট শিরকের অন্তর্ভুক্ত। যেমন তৃতীয় উদাহরণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া কাউলুর রাজুলি লিসাহিবিহি, পুরো ব্যক্তি তার সঙ্গীকে এরকম বলা, মাশাআল্লাহ ওয়া শিত, হ্যাঁ, যে আল্লাহ যা চেয়েছেন এবং তুমি যা চেয়েছো, আল্লাহ এবং তুমি যা চেয়েছো তাই হয়েছে আমার, হ্যাঁ, এরকম বলা। এটাকে সমকক্ষ, তাহলে আন্দাজের এখানে ব্যাখ্যা হয়ে গেল, মানে সমকক্ষ দাঁড় করালো স্রষ্টা এবং সৃষ্টির সাথে, স্রষ্টা এবং সৃষ্টির সময়। এটা এটা তৃতীয় উদাহরণ, হ্যাঁ, এই নিয়ে এসেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া কাউলুর রাজুলি, এবং আর ব্যক্তির ইয়া লাউলাল্লাহু ওয়া ফুলান, যে এটাও সমক্ষরী মিসাল বা উদাহরণ, যে আল্লাহ আল্লাহ যদি না হতেন এবং অমুক যদি না হতো, এরকম বলে না মানুষ, যে আল্লাহ এবং তুমি না হলে তো সারে সর্বনাশ, সর্বনাশ হয়ে যেত, এরকম বলা। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিখাচ্ছেন কি, ওয়ালা তাজাল ফিহা ফুলানা, এখানে উমুক তুমুক নিয়ে আসো না, বরং আল্লাহ না হলে, আল্লাহ যদি সাহায্য না করতেন, আল্লাহ যদি দয়া না করতেন তাহলে চুরি হয়ে যেত, আল্লাহ না হলে আমার এই কাজটা না হতো না, এরকম বলো। এটা পরবর্তীতে যে একক আল্লাহ, তাহলে এই ক্ষেত্রে মাশিয়াতের বিষয়টা, চাওয়ার বিষয়টা, এটা দুই ধরনের, বা এই ধরনের বিষয়টা দুই ধরনের। এক হচ্ছে এই একটা হচ্ছে জায়েজ, সেটা কি, কেউ যদি বলে যে আল্লাহ, হ্যাঁ, তারপরে তারপরে তুমি এই সহযোগিতা না করলে আমার এই জিনিসটা হতো না, তারপর দিয়ে যদি বলা হয় এটা জায়েজ হবে, হ্যাঁ। আর যদি কেউ ওয়াও দিয়া এবং দিয়া ও দিয়া যদি বলে, আল্লাহ এবং আল্লাহ ও যদি দিয়ে কেউ বলে, তো এটা নাজায়েজ। এটা নাজায়েজই শুধু নয়, ছোট শিরকে অন্তর্ভুক্ত, গুনাহ, কাবিরা গুনাহ। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে পরিপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এইরকম বলা যে আল্লাহ যদি না হতেন, আল্লাহর দয়া যদি না থাকতো, একমাত্র আল্লাহর অনুগ্রহ যদি আমার প্রতি না থাকতো, তাহলে আমি এরকম হতাম বা এরকম হতো, এরকম বলা। এটা হচ্ছে পরিপূর্ণ সঠিক আকীদার ইয়া। কিন্তু জায়েজ হচ্ছে সেটা কোনটা? আল্লাহ তারপর বলে বলা, আল্লাহ তারপর অমুক, আল্লাহ তারপর অমুক, এটা জায়েজ। কিন্তু উত্তম কোনটা? একমাত্র আল্লাহর দিকে ছেড়ে দেওয়া, আল্লাহর দিকে সুপর্দ করা বিষয়টা। তো এগুলা উদাহরণ দিয়েছেন লেখক রাহিমাহুল্লাহ। এরপরে আয়াতে বলা হচ্ছে ওয়ান্তুম তা'লামুন, অথচ তোমরা জানো যে সব বিষয় আল্লাহ একমাত্র মালিক। সৃষ্টি কে করেছেন? আল্লাহ। রিজিক কে দিচ্ছেন? আল্লাহ। আমাদেরকে বাঁচান কে? আল্লাহ। আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করেন কে? আল্লাহ। এটা জানো, জেনে বুঝে এরকম তোমরা চিন্তা ভাবনা করো কেন? অতএব লাভ ক্ষতির মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। লাভ আল্লাহ রাব্বুল আলামিন করে দেন, উপকার আল্লাহ সাধন করে দেন, ক্ষতি থেকে বাঁচানকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জানার পরেও তোমরা এইভাবে সমকক্ষ স্থির করো, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপকরণ হিসেবে তোমার জন্য সৃষ্টি করেছেন, কারণ হিসেবে, সহায়ক হিসেবে সৃষ্টি করেছেন, তাদের দিকে নিসবত করে তোমরা আল্লাহর দিকে শিরিক করছো। ফালা তাজালু লিল্লাহি আন্দাদা, কিন্তু সেটা তোমরা যেন না করো। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম সেটা স্পষ্ট হয়ে গেল
আর যাদেরকে আমরা সমগ্র পীরকেই হোক না কেন, অলিকেই হোক না কেন, কোনো উপকরণকেই হোক না কেন, কোনো মাধ্যমকেই হোক না কেন, এগুলো সব অপারক। হ্যাঁ, এটা সব অপারক। এই অপারকের উপরে এই আস্থা, অপারককে সমকক্ষ দাঁড় করা, আল্লাহর স্থানে বসিয়ে দেওয়া, এখানে এটাকে নাকচ করা হয়েছে। তো এখানে আমাদেরকে অবশ্যই শব্দ চয়নে সতর্ক হতে হবে, আরো কঠিনভাবে আমাদেরকে এদিকে লক্ষ্য করতে হবে, এমন শব্দ বলবো না যেটা আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যায়। আল্লাহর আদব রক্ষা করতে হবে শব্দ চয়নের ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, করার ক্ষেত্রে এবং আকীদার ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। তাইলে এই যে আয়াত এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আয়াতের তাফসিরে যে সব উপস্থাপন, তিন ধরনের উদাহরণ দিয়ে তার থেকে আমরা যে শিক্ষা পেলাম, সেখানে যে যে ইবাদতের মধ্যে শিরকের ক্ষেত্রে সতর্ক করা হয়েছে এখানে। দ্বিতীয়ত হচ্ছে কি, যে এই তাওহীদের রুবুবিয়া, হ্যাঁ, মুশরিকরা বিশ্বাস করত যে আল্লাহ স্রষ্টা। এখানে বলছেন ওয়ান্তুম তা'লামুন, তোমরা জানো যে আল্লাহ স্রষ্টা, আল্লাহ মালিক, অথচ তোমরা সমঘোষী করছো। এখান থেকে কি বোঝা গেল, যে মুশরিকরাও তাওহীদের রুবুবিয়াতকে স্বীকার করত, যেটা আমাদের সমাজের লোকও স্বীকার করে। কিন্তু তারা ওই যে মুশরিকরা যেমন তাওহীদে উলুহিয়াত বুঝে নাই, হ্যাঁ, ইবাদতের মধ্যে আল্লাহকে একক বিশ্বাস করতে পারে নাই, সাব্যস্ত করতে পারে নাই, ঠিক এখনকার যারা মুসলিম তারাও কিন্তু এই ক্ষেত্রে তারা কি অজ্ঞ, এই ক্ষেত্রে তারা অজ্ঞ। আল্লাহ মুস্তাআন। তারা একমাত্র আল্লাহকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করে, হ্যাঁ, মালিক হিসেবে বিশ্বাস করে, পরিচালক হিসেবে বিশ্বাস করে। অতএব ঠিক একমাত্র আল্লাহর কাছে চাও। আবার যে পীরের কাছে চাও কেন, অলির কাছে চাও কেন, এই বাজারে দরগায় গিয়ে চাও কি জন্য? বুঝে আসছে? হ্যাঁ, তাহলে এটা বোঝা গেল যে মক্কার মুশরিকরাও তাওহীদের রুবুবিয়ত বুঝতো, আল্লাহকে আল্লাহর কর্মে একক বুঝতো, কিন্তু কোনটা বুঝতো না, কোনটা নিশ্চিত করতো না, যে যেহেতু তিনি একমাত্র স্রষ্টা, তিনি যেহেতু রুবুবিয়তের অধিকারী, অতএব তিনি আমাদের ইবাদতেরও হকদার, এটা বুঝতো না। তেমনি ভাবে এখানে শিরক, ছোট শিরক যে অতি সূক্ষ্ম, সেটা এখানে বোঝানো হয়েছে, যে এটা মানুষ খুব কমই বুঝতে পারে, এর ভয়াবহতা, এর ক্ষেত্রে সতর্কীকরণ এখানে রয়েছে। এবং আরো এখানে যে বিষয়টা আমাদেরকে সতর্ক করা হয়েছে, যে আমরা যেন ভাষায় সতর্ক দৃষ্টি অবলম্বন করি, আমরা যেন আল্লাহর সাথে আদব রক্ষা করি শব্দগুলা চয়নের ক্ষেত্রে, যে আল্লাহ এবং আল্লাহ ও এভাবে না ব্যবহার করে আল্লাহ তারপর বা একমাত্র আল্লাহ আমার প্রতি রহম করেছে, এ ধরনের কথা বলতে হবে। লেখক রাহিমাহুল্লাহ এই বিষয়টা নিশ্চিত করার জন্য, সাব্যস্ত করার জন্য 5টি দলিল স্থাপন করেছেন। তো একটি দলিল আমরা পেলাম। এরপরে আসেন এই হাদিসটি আন ইবনে উমারা, এখানে যদিও তাওহীদে এসেছে আনে উমারা ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তো শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ উনি বলছেন যে এটা ইবনে উমার বর্ণিত হাদিস, এটা আব্দুল্লাহ ইবনে উমার, কিন্তু তিনি এখানে উল্লেখ করেছেন, এটা হয়তো মিস্টেক হয়েছে, উমার বাবার থেকে এখানে বর্ণনার কথা উল্লেখ হয়ে আছে। তো আসলে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনি বর্ণনা করছেন, জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা। এটা খুব গুরুত্বপূর্ণ হাদিস এই দলিলের ক্ষেত্রে, যে অনেকে আল্লাহকে কিভাবে সমকক্ষ স্থির করে, যে শপথ করে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে শপথ করে আল্লাহর সাথে সমকক্ষ স্থির করে। তো যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে শপথ করলো, ফাকাদ কাফারা আও আশরাকা, সে অবশ্যই কুফরি করলো বা শিরক করলো। বা এখানে যদি হাদিসে এসেছে, হয়তো বা বর্ণনাকারী সন্দেহ যে বা আছে বা ও আছে, সেটা কুফরিও হবে এবং শিরকও হবে। কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কোনো কিছুর নামে শপথ করে, সেটা কুফরিও হবে এবং শিরকও হবে, কুফরি হবে বা শিরকও হবে। তো উভয়টা হতে পারে বা যে কোনো একটা হবে। ইমাম তিরমিজি এই হাদিসটি বর্ণনা করেছেন, হাসান বলেছেন, এবং এটাকে ইমাম হাকিম সহিহ বলেছেন। তো এখানে আসলে আল্লাহর জন্য আমাদেরকে বুঝতে হবে, যাবতীয় সম্মান, পরিপূর্ণ সম্মান, একচ্ছত্র সম্মান
একমাত্র আল্লাহ। হ্যাঁ, একমাত্র আল্লাহ। অতএব এই এই সম্মানকে আল্লাহ ছাড়া অন্যের দিকে নিসবত করা এটা আল্লাহর সাথে বেয়াদবি। হ্যাঁ, সেটা করা ঠিক হবে না, সেটা কখনো ঠিক হবে না। বরং আমরা যদি এই যদি সম্মান বা এইভাবে কসম করতেই হয় তো সরাসরি আল্লাহর নামে শপথ করব, বা আল্লাহর নামে শপথ করব, বা আল্লাহর সিফত বা গুণের ক্ষেত্রে আমরা শপথ করতে পারি। এক্ষেত্রে আমরা আল্লাহ ছাড়া অন্য নামে শপথ করতে পারি না। তবে হ্যাঁ, যে ব্যক্তির অন্তরে আল্লাহর মতো সম্মান গেথে কোনো অলির নামে যদি কেউ কসম করে, তাহলে তো সেটা আবার বড় শিরকের পর্যায়ে চলে যাবে, এটা আরো ভয়াবহ। হ্যাঁ, অলির নামে শপথ করছে, মৃত অলির নামে। কি কারণে? যে তিনি মহান, মহান তিনি। অতএব তার অন্তরে তার সম্মান বোধ বদ্ধমূল, এমতো অবস্থায় সে অলির নামে শপথ করছে, তাহলে এটা বড় শিরকের পর্যায়ে চলে যাবে। তবে মৌখিকভাবে কেউ যদি অন্য কিছুর নামে শপথ করে, সেখানে কিছুটা ছাড় আছে, সেটা ছোট শিরকের পর্যায়ে থাকবে। আল্লাহুল মুস্তাআন। এবার আসেন শপথ। এখানে হালাফা বলা হয়েছে, এখানে হাদিসে এসেছে মান হালাফা বেগাইরিল্লাহ, যে হলফ করলো। এখানে আমরা শপথ বলি, কসম বলি, হ্যাঁ শপথ বলি। তো এই শপথটা কি, এই হলফটা কি? হলফের অর্থ আমরা কসম বলি, বা শপথ বলি। আর এটা কি আসলে যে বিষয়টা আমি নিশ্চিত করতে চাচ্ছি, এই বিষয়ের আরো নিশ্চিত করার জন্য, বা যে বিষয়টা আমি পরিবেশন করতে চাচ্ছি, উপস্থাপন করতে চাচ্ছি, এটাকে নিশ্চিত করার উদ্দেশ্যে কারো সম্মানকে তুলে ধরা, কারো সম্মানকে তুলে ধরা খাস ভাবে। তো এই ক্ষেত্রে আল্লাহর সম্মানের বিপরীতে কারো সম্মান আর চলবে? আল্লাহ হচ্ছে মহাসম্মানী। তো যদি অতএব সম্মান দিয়ে তুমি তোমার বিষয়টাকে নিশ্চিত করতে চাও, তাহলে আল্লাহর নামেই করো, আল্লাহর সম্মানেই তুমি শপথ করো, যে আল্লাহর কসম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কান হালিফান ফালইয়াহলিফ বিল্লাহ আও লিয়াসমত, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার শপথ করতে হয় বা করতে হবে, সে যেন আল্লাহর নামেই শপথ করে, নতুবা চুপ থাকে। ঠিক আছে? আল্লাহর বিপরীতে কার সম্মান আপনি দাঁড় করাতে চাচ্ছেন? অতএব কারো সম্মানের দিকে না তাকিয়ে আপনি আল্লাহর দিকেই আপনি এটাকে নিসবত করেন, আল্লাহর দিকেই ছেড়ে দেন। এটা হচ্ছে আসলে শপথের মূল কথা। এবার আসেন, যেটা আমরা এই হাদিস থেকে বুঝলাম, যে যে যার নামে শপথ করা হয়, তাকে মূলত আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে নেওয়া হয়। আর সেটাই হাদিসের মাধ্যমে যেটা বুঝলাম, এটাই কুফুরি বা শিরক। তার যেটা আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করাটাই হচ্ছে সম্মান, এটা নির্দেশক, এটা সম্মান বুঝায়, এটা সম্মান বুঝায়। আর এই সম্মান বোঝানোটা প্রকৃতভাবে এটা একমাত্র আল্লাহর হক, একমাত্র আল্লাহর হক। তাহলে আমরা যেটা এই হাদিস থেকে যা বুঝলাম, যে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা এটা হারাম। আর এটা শিরকের অন্তর্ভুক্ত বা কুফুরির অন্তর্ভুক্ত। আর সেটা ছোট শিরক এবং বড় শিরক, যদি সেটা মৌখিকভাবে এটা শুধু হয়। কিন্তু অন্তর থেকে যদি সশ্রদ্ধ সম্মান আল্লাহর মতো করে যদি সম্মান অনুভব করে যদি কোনো অলির নামে বা কারো নামে যদি করে থাকে, তাহলে অবশ্যই সেটা বড় শিরকের পর্যায়ে চলে যাবে, এটাও আমাদেরকে বুঝতে হবে। আর আরেকটা যেটা জিনিস বুঝলাম, যে এটা সশ্রদ্ধ সম্মান সূচক যেটা কসম বা শপথ, এটা একমাত্র আল্লাহর হক। অতএব অন্যের উপরে শপথ করা যাবে না, অন্যের নামে শপথ করা যাবে না। এরপরে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ, এটার জন্য অবশ্য যদি করে ফেলে কাফারা লাগবে না, যেহেতু এখানে কোনো দলিল নেই, কাফারার কোনো দলিল নেই। তাহলে আরেকটা দলিল আমরা পেলাম। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এক্ষেত্রে এই বিষয়ে, যে লাআন আহলিফা বিল্লাহি কাযিবান আহাব্বু ইলাইয়া মিন আন আহলিফা বিগাইরিহি সাদিকা। আল্লাহু আকবার। তো অর্থাৎ এখানে তিনি যেটা বলছেন, যে আমি আল্লাহর নামে কোন বিষয়ে যদি মিথ্যা কসম করতে হয়, মিথ্যা কসম করব, কিন্তু আমি এটা পছন্দ করব না যে অন্য আল্লাহ ছাড়া অন্যের নামে আমি মিথ্যা কসম সত্য কসম করব।
কথাটা বুঝেছেন? যে আমি আল্লাহর নামে কোনো বিষয়ে মিথ্যাও যদি কসম করি, কথার কথা সে খায় নাই, অথচ বলছে ওয়াল্লাহি খেয়েছি, এটা মিথ্যা কসম হলো না? এটা আমার কাছে পছন্দ, যে এটা এটা বলা যে আমার বাবার কসম করে বলছে আমি খেয়েছি, অথচ সে খেয়েছে। অর্থাৎ সত্য কসম যদি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করে, এর চেয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি, মিথ্যা ভাবে কেউ যদি আল্লাহর নামে কসম করে সেটাই আমার কাছে ভালো হবে। অথচ এটাও তার কাছে দুটোই হচ্ছে অপছন্দনীয়, কিন্তু দুটার মধ্যে পছন্দনীয় কোনটা? দুটোই অপছন্দনীয়। যে আল্লাহর নামে কসম করে কেউ মিথ্যাও যদি বলে সেটাও তার ভালো, কারণ এটা শিরকের বিষয়। আর মিথ্যা এটা হচ্ছে সাধারণ কাবিরা গুনাহ, এটা সাধারণ কাবিরা গুনাহ। কিন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে কসম, এটা কি? শিরিক, অন্যকে সমকক্ষ স্থির করা, সম্মান প্রদর্শন করা আল্লাহর মতো করে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের মহান সালাফে সালেহ, সালাফে সালেহ কত চমৎকার ভাবে আমাদেরকে এই ব্যাপারে নির্দেশিকা দিয়েছেন। তাহলে এখানে এটাই বোঝানো হচ্ছে যে এখানে তাওহীদের উত্তমতা এখানে প্রমাণ হয়েছে, যে আল্লাহর নামে কসম এটা মানে তাওহীদ, আর অন্যের নামে কসম মানে এটা কি? শিরিক। তাহলে তাওহীদের এখানে সৌন্দর্যতা এখানে প্রমাণিত হলো। এটা তাওহীদের সৌন্দর্যতা প্রমাণ হলো, আর এটা উত্তম। আর আর সততা, সততা অবশ্য এখানে সৌন্দর্যতা আছে, কিন্তু তাওহীদের বিপরীতে সততার মূল্য নাই, বা কম, এখানে এখানে নিম্ন। তো এখানে অবশ্য যদিও মিথ্যা এটা ঘৃণা, তাই না? যে এই মিথ্যার যে এই অসারতা, মিথ্যার যে ঘৃণা বিষয়টা, এটা সহজ শিরকের বিপরীতে। শিরকের ভয়াবহতা, শিরক যে একটা সবচেয়ে ঘৃণিত, এটার তুলনায় সে যে মিথ্যার ইয়াটা এখানে অল্পই হবে। তাইলে এই এর থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই আসার থেকে আমরা যেটা বুঝতে পারলাম, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা হারামই বুঝতে পারলাম। এবং ছোট শিরক এটা কাবিরা গুনাহ, এটা আমরা বুঝতে পারলাম। যেমন মিথ্যা বলাটা এটা কাবিরা গুনাহ। তেমনি ভাবে দুটোই যদি হারাম হয়, দুটার মধ্যে যেটা অল্প পর্যায়ের হারাম বা এটা ভয়াবহতার দিকে কম, সেটা বাধ্য হয়ে করা লাগলে করা যেতে পারে। এটাও আব্দুল্লাহ ইবনে মাসউদের উক্তি থেকে আমরা বুঝতে পারলাম। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বুদ্ধিমত্তা, এখানে এটা প্রমাণ হলো যে তাওহীদের বিপরীতে ছোট শিরকে, এটা ছোট গুনাহ, এটা তুলনা হয় না। এবার আসেন আরেক দলিল তিনি উপস্থাপন করছেন। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকুলু মা শাআল্লাহু ওয়া শাআ ফুলান ওয়ালাকিন কুলু মা শাআল্লাহু সুম্মা শাআ ফুলান, রাহু আবু দাউদ বিসনাদিন সহিহ। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এরকম বলো না যে মা শাআল্লাহু ওয়া শাআ ফুলান, যে আল্লাহ যা চেয়েছেন এবং উমুকে যা চেয়েছে, এরকম ভাবে তোমরা বলো না। বরং তোমরা কি বলবে? মাশাআল্লাহ সুম্মা শাআ ফুলান, যে আল্লাহ যা চেয়েছেন তারপর শব্দটা সমকক্ষ বুঝায় না, সাদৃশ্যতা বুঝায় না, সমতুল্য বুঝায় না, বরং পরবর্তী স্টেপ, তার নিম্ন, এটা হতেই পারে। তো এটা বোঝায়। অতএব এইভাবে তোমরা বলতে পারো। তেমনি এই বিষয়টা প্রখ্যাত তাবি। তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত ইতিপূর্বে অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার পর্যন্ত যেগুলা বর্ণনা দিয়েছেন লেখক রাহিমাহুল্লাহ, এগুলা সবগুলা শিরকি শব্দমালা, এগুলা থেকে সতর্ক করেছেন। কিন্তু এগুলা আমরা না বলে এর বিপরীত কিছু বলতে পারি কিনা, তো এর বদল কিছু আমরা পাই কিনা, যেটা বৈধ হবে বা উত্তম হবে, যেটা আমি অবশ্য ভূমিকায় বলে ফেলেছি, যে যেগুলা শিরকি শব্দমালা ওগুলা আমরা পরিহার করব, ওগুলা প্রত্যাখ্যান করব, ওগুলা আমরা ব্যবহার করব না। বরং আমরা এর বদলে কি শব্দ ব্যবহার করা যায় সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। যেমন তিনি বলেছেন ওয়ালাকিন কুলু মাশাআল্লাহ সুম্মা শাআ ফুলান, বরং তোমরা বলো যে আল্লাহ যা চেয়েছেন তারপরে
উমুকে যেভাবে সাহায্য করেছে, যেভাবে চেয়েছে সেভাবে হয়েছে। তারপর তারপর দিয়ে এরপরে ইব্রাহিম নাখাইর কথা উল্লেখ করেছেন লেখক রাহিমাহুল্লাহ, যে তার থেকে বর্ণনা আন্নাহু ইয়াকরাহু আন ইয়াকুলা রাজুলু আউযু বিল্লাহি ওয়া বিক। তিনি বলছেন যে যে তিনি অপছন্দ করতেন যে মানুষ এরকম বলবে যে আল্লাহর আশ্রয় চাচ্ছি, আল্লাহর আশ্রয় চাচ্ছি ও তোমার আশ্রয় চাচ্ছি, এরকম বলাটা তিনি মাকরুহ মনে করতেন। আর সালাফে সালেহিন যখন মাকরুহ বলবেন সাধারণত সেটা হারাম বোঝায়। তো এরকম বলা হারাম, এটা সমকক্ষ বোঝানো হয়েছে। ওই যে ইতিপূর্বে যেটা বলা হলো যে আল্লাহ এবং তোমার আশ্রয় চাচ্ছি, অনেকে বিপদে আপদে পড়ে না, আল্লাহ এবং তোমার আশ্রয়, তাছাড়া তো আমার গতি নেই, হ্যাঁ, তাছাড়া আমি কিছু করতে পারবো না। ও তো ওয়াজুজু আন ইয়াকুল, বরং এটা না বলে কি বলবে, বাবা ইউজাউজু আন ইয়াকুল, সে এটা ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ এটাকে জায়েজ মনে করতেন যে বিল্লাহি সুম্মা বিক, তোমার আশ্রয় চাই না, আল্লাহর আশ্রয় চাই তারপরে তোমার আশ্রয় চাই, এটা বলা যেতে পারে, এটা জায়েজ হতে পারে। কলা, এরপর তিনি আরো বলেন ওয়ায়াকুল লাউলা আল্লাহু সুম্মা ফুলান, বা এটাও আমরা বলতে পারি যে আল্লাহ যদি না হতেন তারপরে তুমি বা তারপরে উমুক, এটা বলা যাবে তারপর বলে। ওয়ালা তাকুলু, বরং এটা তোমরা বলবে না লাউলাল্লাহ ও ফুলান, যে আল্লাহ এবং তুমি যদি না হতে, হ্যাঁ, আল্লাহ এবং তুমি যদি না হতে, এরকম বলবে না, বরং এটা বলবে যে আল্লাহ তারপরে তুমি যদি না হতে আমি তো মরেই যেতাম, বা কথার কথা, বা আমার এই কাজটা হতো না, এরকম, এটা হচ্ছে নিরাপদ। তবে যেটা আগে বলা হয়েছে সর্বোত্তম হচ্ছে কি যে একেবারে পরিপূর্ণ তাওহীদের দাবি হচ্ছে কি এইভাবে বলা যে মাশাআল্লাহ ওয়াহদাহ, আল্লাহ যা চেয়েছেন সেটাই হবে, সেটাই হয়েছে, ঠিক আছে। তো আল্লাহ তারপর বলার চেয়ে সবচেয়ে মজবুত ইমানের দাবি কোনটা, পরিপূর্ণ ইমানের দাবি কোনটা, একমাত্র আল্লাহ যা চাইবেন তাই হবে, একমাত্র আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, মনে থাকবে। তবে এখানে তিনটা বিষয় পেলে, যে একটা হচ্ছে জায়েজ, একটা হচ্ছে নাজায়েজ, আর একটা হচ্ছে কি উত্তম। জায়েজ কি, যে আল্লাহ যা চেয়েছেন তারপরে তুমি, হ্যাঁ, যেভাবে চেয়েছো ওটা হয়েছে, হ্যাঁ, তারপর বলে বলা। নাজায়েজ কোনটা, আল্লাহ ও বা আল্লাহ এবং যা চেয়েছেন তাই হয়েছে, এটা নাজায়েজ, এটা ছোট শিরক। আর পরিপূর্ণ কোনটা, যে একমাত্র আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, একমাত্র আল্লাহ যা চাইবেন তাই হবে। আর আরেকটা ভাগ আসতে পারে, কেউ কেউ যদি একেবারে সত্যিকার অন্তর থেকে আল্লাহ এবং উমুক এবং আল্লাহ ও একেবারে সমকক্ষই পুরাপুরি মনে করে, একেবারে সেম সেম মনে করে, তাহলে তো একটা বড় শিরকের পর্যায়ে চলে যাবে। আল্লাহুল মুস্তাআন। এবার আমরা শেষে দিকে এসে গেছি। এর থেকে আমরা যেটা শিক্ষা পেলাম শেষ ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহর কথা থেকে, সেটা আমরা জানবো, দিয়ে শেষ করব যে মাশাআল্লাহ শিরক বলা হারাম, এটা আমরা জানলাম। অর্থাৎ আল্লাহ ও উমুকে যা চাই এটা বলাটা হারাম, এবং এই ধরনের সব কথাই হারাম, ও এবং দিয়ে, ঠিক আছে। কারণ ও এবং এটা কি চায়, সমকক্ষ চায়, সমকক্ষ দাবি করে। আর মাশাআল্লাহ সুম্মা শিরক এটা বলা জায়েজ। আমরা ইব্রাহিম নাখাইয়ের কথা থেকে এটা আমরা বুঝলাম যে আল্লাহ তারপরে তুমি যা চেয়েছো তাই হয়েছে, হ্যাঁ। কারণ এটাতে ওই যে সমকক্ষ না বলে এটাকে, এটা এই যে সমকক্ষকে বরং নাকচ করে এটা পরবর্তী বোঝানো হয়েছে। তেমনি ভাবে এটাও আমরা বুঝলাম যে আল্লাহ যা চান তাই হয়, বা আল্লাহর চাওয়া এখানে সাব্যস্ত হয়েছে, আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা এখানে সাব্যস্ত হয়েছে। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, যেমন কোরআনে এসেছে যে আল্লাহ যা চান সেটাই হয়, তোমরা যা চাও সেটা নয়। তো এটা বোঝানো হয়েছে। তবে আল্লাহর চাওয়াটার অধীনে হচ্ছে মানুষের চাওয়া, এখন এটাও সাব্যস্ত হয়েছে।
তো আজকে এ পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভাষা কেন্দ্রিক আমাদের যেন আদব রক্ষা করার তৌফিক দান করেন এবং সব ধরনের শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।